নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব ক্যারিয়ার বিশ্লেষণ নিয়ে। ক্যারিয়ার বিশ্লেষণের অর্থ আপনাদের জানবার বিষয় এটি যে কোনো পার্টিকুলার ফিল্ডের জন্য আমাদের হাতে কি কি দেখা উচিত। জ্যোতিষে একটি রিয়েল সাবজেক্ট হলো কোনো মানুষের রিয়েল প্যাশনের সাথে তার পরিচয় করিয়ে দেওয়া। তাদের শুধুমাত্র সেই ব্যক্তির জীবনে সফলতাই মিলবে না, সাথে সাথে তার মধ্যে সন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশনও মিলবে। সব থেকে বেশি মানুষ নিজের ক্যারিয়ারে অখুশি থেকে থাকে। এর প্রধান কারণ মানা হয়ে থাকে যে সে অন্য কিছু করতে চাইতো, রিয়েল ট্যালেন্ট তার অন্য কিছুতে ছিল এবং বর্তমানে সে অন্য কিছু করছে। আজকে আমরা আলোচনা করব হিলিং বা হিলারের প্রফেশন নিয়ে। যেহেতু আপনারা আমার ভিডিও দেখে থাকেন, সেহেতু আপনাদের এই বিষয়ে কিছু না কিছু ইন্টারেস্ট অবশ্যই থেকে থাকে, তাতে কম বেশি যাই হোক না কেন। জ্যোতিষ, হস্তরেখা, ট্যারোট কার্ড রিডার, নিউমারোলজিস্ট, এই সব কিছুই কিন্তু হিলিংয়ের প্রফেশন বা হিলারের প্রফেশন। পরবর্তী ভিডিওতে যখন ক্যারিয়ার বিশ্লেষণ অন্য ধরনের নিয়ে আসবো, তখন সেক্ষেত্রে টিচার, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান এবং বিভিন্ন প্রফেশনের ভিডিও কিন্তু আমি নিয়ে আসব। প্রথমেই যখন আমরা কথা বলি একজন ভালো হিলার হওয়ার, সব থেকে প্রথমেই কিন্তু দেখতে হয় হাতের শেপ, অর্থাৎ হাতের শেপটি কী ধরনের রয়েছে সেটি কিন্তু অবশ্যই দেখতে হয়। যেমন ধরুন, কোনো সার্জেন বা কোনো অ্যালোপ্যাথিক ডক্টর, ভালো অ্যালোপ্যাথিক ডক্টর, এদের জন্য সবথেকে পারফেক্ট যে হাতের শেপ মানা হয়ে থাকে সেটা হলো ফায়ার শেপের হাত। কারণ এই প্রফেশনগুলিতে অনেক বেশি এনথুজিজম দরকার, অনেক বেশি এনার্জির দরকার। ঠিক তেমনই যদি ধরেন নার্স প্রফেশনের মানুষ হতে হবে, তাহলে নার্স প্রফেশনের মানুষ হওয়ার জন্য সবথেকে ভালো হাতের যে শেপ সেটা হলো আর্ট শেপ। এটা খুব পবিত্র একটা প্রফেশন, কিন্তু অনেক বেশি স্মেল, অনেক বেশি আনপ্লেজিং কাজ এখানে করতে হয়। তাই পৃথ্বীতত্ত্বের হাতের মানুষেরা এটা ইজিলি কিন্তু করতে পারে। আবার ধরুন, কোনো কাউন্সিলর বা কাউন্সিলিংয়ের কাজ যদি আপনি করতে চান, ধরুন যেমন সাইকিয়াট্রিস্ট, এদের জন্য সবথেকে ভালো হাতের শেপ কিন্তু বায়ুতত্ত্বের হাত। কারণ এদের জানা থাকে যে সামনের মানুষের কথাবার্তাকে কেমনভাবে আমরা বুঝবো, কিভাবে নিজের নলেজকে আমরা ব্যক্ত করতে সমর্থ হব। আর হিলিং প্রফেশনের ভালো মিডিয়াম বানার জন্য সব থেকে ভালো যে শেপ মানা হয়ে থাকে সেটা হলো ওয়াটার শেপের হাত। এর এলিজিবিলিটি হলো লং পাম, অর্থাৎ হাতের তালু হচ্ছে লম্বা এবং তার সাথে সাথে লং ফিঙ্গার্স, অর্থাৎ হাতের আঙুলগুলোও লম্বা। স্কিন দেখবেন ডাম্প হবে এবং সফট হবে, এবং হাতের বিশেষভাবে লক্ষ্য করলে এটা রেক্টেঙ্গুলার শেপের হাত হবে। এই ধরনের হাত হলো আপনার ওয়াটার শেপের হাত। এই ওয়াটার শেপের হাত কিন্তু হিলিং প্রফেশনের জন্য সব থেকে ভালো মানা হয়ে থাকে। যদি ওয়াটার শেপের হাত হয়ে থাকে তাহলে হিলিং প্রফেশনে যাওয়া কিন্তু শুভ। দ্বিতীয়ত এটার সাথে যেটা দেখতে হবে সেটা হলো মানুষটির হাতের শুক্র পর্বত কেমন রয়েছে। কারণ শুক্র পর্বত কারকতা দিয়ে থাকে আপনার জেনারেসিটির, আপনার কম্প্যাশনের, আপনার ভালোবাসার। কারণ কোনো ব্যক্তির যে সাহায্য করার ভাবনা, যে মন থেকে যদি সেটা না আসে, তাহলে আপনি একজন ভালো মিডিয়াম হিলারের হতে সক্ষম হবেন না, আর কাউকে ভালো গাইডেন্সও দিতে সক্ষম হবেন না। এর জন্য শুক্র পর্বতটি, অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট। এই শুক্রের পর্বতটিকে অবশ্যই উঁচু হতে হবে, ফোলা হতে হবে, লালচে বা গোলাপি আভাযুক্ত হতে হবে। যদি এগুলো হয়ে থাকে তাহলে তত ভালো। এছাড়াও দেখতে হবে লাইফ লাইন বা জীবন রেখা, অর্থাৎ আমাদের হাতের যে এই রেখাটিকে আমরা লাইফ লাইন বা জীবন রেখা বলে থাকি। এই লাইফ লাইন বা জীবন রেখা কতটা বেশি কার্ভ বা কতটা বেশি আর্ক বা কতটা বেশি কার্ভ বানাবে, ততটা কিন্তু এটি ভালো। এতে শুক্রের পর্বতটি কিন্তু বেশি জায়গা পায়। যদি ধরেন এই ধরনের যদি হয়ে থাকে, আয়ুরেখাটি যদি এই ধরনের খুব বেশি কার্ভ বানিয়ে দেয় বা এই ধরনের যদি বানিয়ে শুক্র পর্বতকে খুব অনেকটা জায়গা দিয়ে থাকে, শুক্র পর্বতকে যদি অনেকটা জায়গা দিয়ে থাকে, তাহলে কিন্তু এটি সব থেকে ভালো। এতে শুক্রের পর্বতটি বেশি জায়গা পাবে, কারণ জীবন রেখাই কিন্তু নির্ধারণ করে যে আপনার হাতের শুক্রের পর্বত কতটা টেরিটরি পাবে, কতটা প্লট পাবে।
যত বেশি কার্ভ নিয়ে শুক্রকে জায়গা দেবে ততই কিন্তু এটি ভালো। এটি মানুষটির মধ্যে সিম্প্যাথি, জেনারসিটি এবং কাইন্ড হার্টেডনেস কিন্তু দিয়ে থাকে। এই ধরনের শুক্র পর্বত কিন্তু অবশ্যই হিলিং প্রফেশনের জন্য ভালো মানা হয়ে থাকে। তৃতীয়ত যেটি দেখতে হয় সেটি হলো হাতের হৃদয় রেখা বা হার্ট লাইন। কারণ হৃদয় রেখা আমাদের কম্প্যাশন, আমাদের ফিলিংসের বিষয়ে কিন্তু জানিয়ে থাকে। যতটা হৃদয় রেখাতে বক্রতা নিয়ে থাকবে, রাউন্ড শেপ নিয়ে থাকবে, এটিকে ততটা কিন্তু ভালো মানা হয়। কারণ এই ধরনের যদি সোজা হৃদয় রেখা হয়ে থাকে তাহলে কিন্তু তার মধ্যে ইনফ্লেক্সিবল বৈশিষ্ট্য দিয়ে দেবে। যতটা বেশি রাউন্ড শেপ, যতটা বেশি কার্ভ নিয়ে থাকবে মেজর লাইন, অর্থাৎ হাতের আয়ুরেখায় হোক, হাতের মাইন্ড লাইনই হোক বা হাতের হৃদয় রেখায় হোক, এই তিনটি মেজর লাইন যতটা বেশি রাউন্ড শেপ আকার হবে বা যতটা বেশি কার্ভ নিয়ে থাকবে তত কিন্তু সেই মানুষটির মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখতে পাওয়া যাবে। তাই যতটা বেশি হৃদয় রেখা কার্ভ নিয়ে বা আর্ক নিয়ে বা রাউন্ড শেপ আকারে বৃহস্পতি পর্বতের পর্যন্ত পৌঁছে যাবে, এইভাবে ততটা কিন্তু বৃহস্পতি পর্বতকে পৌঁছে যাবে বা বৃহস্পতি পর্বতকে টাচ করবে। অনেকের ক্ষেত্রে এই ধরনেরও দেখতে পাওয়া যায়, এই ধরনেরও দেখতে পাওয়া যায়, এই ধরনেরও কিন্তু শুভ মানা হয়ে থাকে। এটি কিন্তু এদের মধ্যে নৈতিক ভ্যালুস, আধ্যাত্ম, কারণকে হেল্প করার অভ্যাস, এই জিনিসগুলি কিন্তু, এই গুণগুলি কিন্তু দিয়ে দেবে। তাই অবশ্যই শুক্র পর্বতের পর কিন্তু হৃদয় রেখার কার্ভেও বা হৃদয় রেখার শেপটাকেও দেখতে হয়। এরপর আমি আপনাদেরকে যে বিষয়গুলি জানাবো সেই কিছু বিষয়, অনেকগুলি বিষয় আছে, তার মধ্যে সবথেকে যে স্পেশাল বিষয় সেগুলি হলো তার মধ্যে কতকগুলি মেজর লাইনকে অবশ্যই দেখতে হয়, মেজর নয়, মাইনর লাইনকে অবশ্যই দেখতে হয়। যেমন হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বা লিটল ফিঙ্গার বলে থাকি। এই কনিষ্ঠ আঙুলের নিচের এই জায়গাটি কিন্তু বুধের ক্ষেত্র বা বুধ পর্বত মানা হয়ে থাকে। এই বুধের পর্বত বা মার্কারি মাউন্টে অনেকের হাতে দেখতে পাবেন এই ধরনের ছোট ছোট অসংখ্য রেখা থেকে থাকে। এই রেখাগুলিকে আমাদের জ্যোতিষের ভাষায় মেডিকেল স্টিগমেটা বলা হয়। এই রেখাগুলি যত বেশি থাকবে তত ভালো। এই যতগুলি আমি বলছি এর অধিকাংশই কিন্তু আমার হাতেও রয়েছে। এই সাইনগুলি সাধারণত তাদের হাতেই থেকে থাকে যাদের বাকশক্তিতে জাদু থেকে থাকে। কোন জায়গায় কি বলতে হয় এগুলি সাধারণত ডক্টর, সাইকিক, হিলার এদের হাতে কিন্তু দেখতে পাওয়া যায়। আমি অনেক ভালো সার্জেনের হাতেও, অনেক ভালো ডাক্তারদের হাতেও এই মেডিকেল স্টিগমেটা দেখেছি। এদের মধ্যে হিলিং টেন্ডেন্সি খুব বেশি স্ট্রং থেকে থাকে। একটা সাধারণ বৈশিষ্ট্য যদি এই রেখাগুলির বলা হয় থাকে এই মেডিকেল স্টিগমেটার, তাহলে এই সব মানুষের কাছে দুঃখ কষ্ট পাওয়া লোকজন এসে নিজের দুঃখ কষ্টের কথা বলে এবং এরা অনেক বেশি তাদেরকে মোটিভেটও করতে থাকেন, দেখতে পাবেন। দ্বিতীয় যে মাইনর লাইনটি আমি বলবো সেটি হলো রিং অফ সোলেমান। আপনারা অনেকেই জানেন হাতের এই আঙুলটিকে আমরা বলে থাকি ইন্ডেক্স ফিঙ্গার বা এই আঙুলটিকে তর্জনী আমরা বলে থাকি। এই তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বলে থাকি। এই রিং অফ সোলেমান এই জুপিটার মাউন্টে দেখতে পাওয়া যায়। হাতের এই ধরনের রিং জুপিটার মাউন্টে অনেকের হাতে দেখতে পাওয়া যায়। এই রিং অফ সোলেমান হাতে থাকাকেও এটাকেও কিন্তু খুব শুভ মানা হয়ে থাকে হিলিং প্রফেশনের জন্য। এক, এদের মধ্যে আধ্যাত্মিক প্রবৃত্তি থেকে থাকবে এবং দুই, এদের মধ্যে কোনো বিষয়ের ডেপথ পর্যন্ত পৌঁছাতে পারার ট্যালেন্ট কিন্তু থেকে থাকে। যদি কারো হাতে গুরু পর্বতের রিং অফ সোলেমান দেখতে পান তাহলে এই হিলিং প্রফেশনের জন্য এটা কিন্তু খুব শুভ চিহ্ন। এছাড়াও হাতে আরও দুটি বিষয় দেখতে হয়, যে দুটি রেখা আমি দেখাবো সেই দুটি রেখা প্রায় রেয়ার থেকে থাকে, তবুও দেখুন যদি থেকে থাকে। লাইন অফ ইনটিউশন, অর্থাৎ হাতের এই চন্দ্র পর্বত থেকে এই ধরনের একটি রেখা গিয়ে একেবারে বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়। এই ধরনের রেখা বা অনেকের হাতে এই ধরনেরও রেখা আপনারা দেখতে পেতে পারেন। এই ধরনের চন্দ্র পর্বত থেকে এই ধরনের রাউন্ড শেপের রেখা গিয়ে বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায়। এটিকে লাইন অফ ইনটিউশন বলা হয়ে থাকে বা পূর্বানুভাস রেখা বলা থাকে। অর্থাৎ চন্দ্র পর্বত থেকে একটি রেখা বেরিয়ে বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এটিকে কিন্তু লাইন অফ ইনটিউশন বলা হচ্ছে। চন্দ্র মানে আমাদের ইমাজিনেশন আর বুধ মানে আমাদের ইন্টেলিজেন্স। এটি যদি কোনো ব্যক্তির হাতে থেকে থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে ইনটিউটিভ ইন্টেলিজেন্স দিয়ে থাকে।
এছাড়াও যদি দেখেন কোনো ব্যক্তির হাতে মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা, হাতের এই রেখাটিকে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বলা হয়ে থাকে, এই মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইনে অনেকগুলি এই ধরনের ছোট ছোট এই ধরনের ত্রিভুজ দেখতে পাওয়া যায়। যদি একের অধিক একাধিক পরিমাণে যদি ত্রিভুজ এই মাইন্ড লাইনে দেখতে পাওয়া যায়, এই মস্তিষ্ক রেখা থেকে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থেকে থাকে, তাহলেও এটিকে কিন্তু শুভ চিহ্ন মানা হয়ে থাকে হিলিং প্রফেশনের জন্য। এর থেকে বোঝা যায় ব্যক্তিটির বুদ্ধিগত ক্ষমতা খুব ভালো রয়েছে, কারণ ত্রিকোণ বৌদ্ধিক ক্ষমতারও কারক মানা হয়ে থাকে। দেখা গেছে এই সব ব্যক্তিরা ভালো ডিগ্রিও অর্জন করে এবং লজিক্যাল দিক দিয়েও কেউ যদি এদের কাছে কোনো প্রবলেম নিয়ে আসে তো সেটিকে লজিক্যাল ওয়েতে এক্সপ্লেন করতেও এরা সমর্থ হয়ে থাকে। তো বন্ধুরা, কিছু এই ধরনের সাইন বা চিহ্ন যেগুলি হাতে উপস্থিত রয়েছে কিনা দেখতে হয়। এটি খুব সংক্ষিপ্ত আকারে হিলিং প্রফেশনের বিষয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসে অন্যান্য প্রফেশনের বিষয়ে জানাবো। এই ধরনের ভিডিও সময়ে সময়ে পেতে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।